আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভিডিওটি দেখবেন। আর কি রান্না করি, কোথায় যাই, সবই আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো চলুন শুরু করা যাক। আপুরা ভাইয়ারা, এখন আমি রান্না বসাইছি। আমি রান্না করব আজকে ধুন্দুল দিয়ে কাতলা মাছের ওই যে কাংসা দিয়ে আর কি, মাথার কিছু অংশ দিয়ে আমি রান্না করব। এই জন্য আমি পেঁয়াজ, আদা, রসুন, আদা না, পেঁয়াজ রসুনের পেস্ট এগুলো তেলের মধ্যে ভালো করে কষায় নিচ্ছি। আর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু হালকা জিরা দিই। সব কিছু আগেই আমি পানি দিয়ে গুলায় রাখছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এখন আমার মশলাটা সুন্দরভাবে কষে আসতেছে। আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিলাম এই কারণে যেন লেগে না যায়। এই মশলাটা ভালো করে কষাতে হবে। একটু লবণ দিয়ে দিলাম, কারণ হলো ধুন্দুল তো বেশিক্ষণ রাখা যায় না, কষানো যায় না। এই জন্য মশলাটা আর পানিটা ভালোভাবে কষাতে হবে। কষানোর পরে আমি আর একটু হালকা ঝোল দিয়ে দিলাম। এই ঝোলের মধ্যে আমি কাতলা মাছের মাথার কিছু অংশ আমি এটার মধ্যে কষায় নিব। কারণ ভাজি নেই, এটা কষায় রান্না করতেছি, তো সবজি দিয়ে রান্না করব, তো এই জন্য একটু কষায় নিচ্ছি। কষায় নিয়ে এটাকে যখন কষানো হয়ে যাবে তখন এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে রাখবো। তা আমার কষানো প্রায় শেষ। দেখেন সুন্দরভাবে এটা হয়ে গেছে, দেখেন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন বাটির মধ্যে তুলে রাখছি। এখন আমি এটার মধ্যে সবজিটা ঢেলে দিব, ধুন্দুলটা ঢেলে দিব। কারণ ধুন্দুল থেকে তো আপুরা ভাইয়েরা অনেক পানি ওঠে। আপনারা কিন্তু ভুলেও ধুন্দুলের মধ্যে মানে হালকা পানি দিবেন, যেটা না দিলেই না, যাতে একটু লেগে না যায়। কারণ ধুন্দুল থেকে এমন পানি ওঠে, আমি ধুন্দুলটা আমার রান্না করতে ইচ্ছা করে না, সত্যি কথা যেটা। দেখেন কি পরিমাণ পানি উঠছে। বেশি একটা কষাই নাই। আগেই তো আমার মশলাটা ভালো করে কষানো হয়েছিল, এজন্য আমি ধুন্দুলটা হালকা সিদ্ধ করে পরে মাথাটা দিয়ে দিছি। দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে তরকারি, কালারটা। ফাইনালি লুক আমার তরকারি। তো এখন দেখেন, এখানে মরিচ পেঁয়াজের চাটনি করছি, এখানে আলু ভর্তা করেছি, ঝাল ঝাল করে আলু ভর্তা আর মরিচ পেঁয়াজের চাটনি। এখন এটা দিয়ে ভাত খাইতেছি। আপুরা ভাইয়ারা, এত মজা হয়েছে, মানে যেমন ঝাল 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 হয়েছে। আর আমরা কিন্তু এখন ফ্লোরে বসে খাচ্ছি। আসলে কি, ওই যে ডাইনিং টেবিলে খাওয়া হয় না, ডাইনিং টেবিলে সবাই বসিও না, ওই ফ্লোরে বসেই হয় বিছানায় বসে খাই, নয় ফ্লোরে বসে খাই, তো এই দুইটার একটা। এই জন্যে মানে আলু ভর্তা দিয়ে আমি মজা করে ভাত খেতেছি, অনেক মজা করে ভাত খেতেছি। এর সাথে পেঁয়াজের চাটনি আছে, পেঁয়াজের চাটনি দিয়ে সেরকম টেস্ট হয়েছে, এত ভালো লাগতেছে, মানে খাবারটা বলার মতো না। পুরা ভাইয়ারা, আপনারা ওই রকম আলু ভর্তা করবেন, তারপরে হচ্ছে পেঁয়াজ, শুকনা মরিচ দিয়ে একটু সরিষার তেল দিয়ে লবণ দিয়ে হাতে ডলে, এটা মানে এটা বলে মরিচের ভর্তা আর কি, পেঁয়াজ মরিচের ভর্তা। মানে এত মজা হয়েছে বলার মতো না। দেখেন কালারটাও কত সুন্দর হয়েছে না, লাল লাল ঝাল ঝাল, ও সেই রকম হয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ। এখন দেখেন দুপুরবেলা আমার ভাইয়ের ছেলেটা দেখছেন কি করতেছে, বই নিছে একটা, আর এই বইটা পড়ার জন্য, এই বইটা পড়বে সে। দুপুরবেলা সবারই খাওয়া দাওয়া শেষ, সবাই এখন আমরা শুয়ে আছি, রেস্ট করতেছি। তো এখন সে বসে বসে বই পড়তেছে। তার কাছে বইটা নিয়েই মানে কি যে পড়ে ও, আর ও মানে এবিসিডি ভালো অক্ষর চিনে, ওগুলি দেখলেই ও এবিসিডি বলতে পারে।
এরকম। তো দেখেন ওর দুষ্টমিগুলো, মনে হয় যেমন বই পড়তেছে এরকম করে। মনে হয় না পড়তেছেও। তো এখন আপুরা ভাইয়ারা এখন সন্ধ্যার টাইম হয়ে গেছে, তো এখন সন্ধ্যা, আমরা এখন চা নাস্তা করব। দেখেন ঘরে সিঙ্গারা বানানো হয়েছিল না, তো সে সিঙ্গারা ভেজে নিয়েছি, এখন বসে সিঙ্গারা খাবো, সাথে পেঁয়াজ নিয়েছি, আর হলো আপনার চা খাবো। সিঙ্গারার সাথে চা তো সেটা মানে খেতেই হয়। সিঙ্গারা, সমচা, তারপরে হচ্ছে আপনার ঝালমুড়ি, এগুলোর সাথে মানে চাটা আমার কাছে খুব ভাল লাগে, খুবই মজা লাগে। আর সিঙ্গারাটা এত মজা হয়েছে, সিঙ্গারার মধ্যে হয়েছে কি দেওয়া হয়েছে কি বলেন তো, ওই যে কি বলে নাগামরিচ দেওয়া হয়েছে, যে কারণে এটা অনেক ঝাল হয়েছে, অনেক ঝাল হয়েছে। ঝাল হওয়ার কারণে সিঙ্গারাটা অনেক বেশি টেস্ট হয়েছে, অনেক টেস্ট। তো খাইতেছি ভালোই, আমি প্রায় 3টা সিঙ্গারা খাইছি, ভাল লাগছে, অনেক মজা লাগছে। তো তো এখন আম্মু আর আমি আর কেউ চা খাবে না, আম্মু আর আমি চা খাবো। গরম 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 সিঙ্গারা খাইতেছি, পেঁয়াজ দিয়ে খাচ্ছি, অনেক ভাল লাগতেছে। তো এখন চা খাবো, তারপর আবার রুটিও নিচ্ছে, অর্ধেকটা রুটি নিচ্ছে আর কি, একটু চায়ের সাথে ভেজা না খেলে হয় না। আম্মু আর আমি চা খাচ্ছি। আম্মু ঘরের অনেক সবাই চা খায় না, আম্মু আর আমি খাই। আম্মুর সাথে বসে আমি চাটা খাই। এখন চা খাওয়ার সময়, সন্ধ্যা হইলে চা না খাইলে মাথা নষ্ট হয়ে যায়। এখন রাত হয়েছে আপুরা ভাইয়ারা, এখন আমি একটু সবজি ভাজি করে রাখবো ইসের জন্য, সকালের জন্য আমি ফ্রোজেন রুটি বানিয়েছি, সেটা আপনাদের দেখানো হয় নাই। তো আমি এখন সবজি ভাজিটা করতেছি, এটা সকালে খাওয়ার জন্য। এটা আমি বরবটির সাথে আলু দিয়ে একটু একটু হলুদের গুঁড়া, একটু হালকা একটু মরিচের গুঁড়া দিছি, আর এটার মধ্যে আমি এখন বরবটিটা ছেড়ে দিব। তারপরে ভাইয়ারা আমার ভিডিওটি কেমন লাগলো দেখে অবশ্যই মানে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। বরবটিটা আমি ছেড়ে দিচ্ছি, বরবটি আর আলুটা হালকা একটু পানি দিব, পানি দিয়ে তো এটাকে সিদ্ধ করে রাখবো। বেশি পুরোপুরি সিদ্ধ করব না, কারণ সকালবেলা এটাকে আবার গরম করতে হবে, তো সকালের নাস্তার জন্য বানাইছি, রুটি দিয়ে খাওয়ার জন্য। তারপরে ভাইয়ারা আজকে এই পর্যন্তই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যার সামনে পড়বে চ্যানেলটি সবাই একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন এক কোনো ভিডিওতে।